আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়াল্লাযীনা হাজারু, আর তার জন্যই হিজরত করো। তারপরে বলা হচ্ছে উলা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে হিদায়াতের উপর থাকার পরে। এই গুণগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে। এরকম আরো কিছু গুণাগুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশ কিছু গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে মহান মর্যাদা লাভ করা হবে। এই রকম কথাগুলো আজকে আপনাদের মাঝে বলবো। কথাগুলো শুনতে রাজি আছেন কিনা? আমার বন্ধুগণ, দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে এ বিশ্ব ভুবন উজালা, সেই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছে, দেখা যাচ্ছে তারা কাজগুলো ঠিক করতেছে। একটু ধৈর্য ধারণ করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে কিছু কথা বলবো। আমার বন্ধুরা রে, তাওবা করার মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আদমকে সৃষ্টি করলেন, তখন বললেন যে আদম আলাইহিস সালামকে বলতেছেন, তখন সমস্ত ফেরেশতাগুলোকে বলতেছেন যে তোমরা আদমকে সিজদা করো। তখন সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত। এই সময় ইবলিসকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি কেন সিজদা করলে না? ইবলিস বলতেছে আমি তার থেকে উত্তম। তার কাছে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ বলতেছেন তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ, ফাখরুজ, বের হয়ে যাও, এখান থেকে নেমে যাও। তখন ইবলিস বলতেছে আমি কিছুদিন আপনার কাছে একটা বিষয় অবকাশ চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। এই আয়াতের পরবর্তী আয়াতগুলো এরকম করে আসতেছে। আমার বন্ধুগণ, তখন ইবলিস বলতেছেন যে তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমার ওই বান্দা, তোমার ওই আদমকে আমি সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের অন্তরায় বসে থাকবো। বসে থাকার পরে বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওই চ্যালেঞ্জে আল্লাহ তাআলা বলতেছেন আমার কোন বান্দা যদি আমাকে ভুলে যাওয়ার পরে আবার আমার ট্র্যাকের দিকে ফিরে আসে, আমার রাস্তায় ফিরে আসে, তাহলে তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে সওয়াব দিয়ে কনভার্ট করে তার আমলনামায় ঢুকায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। পরিচিত আয়াত না?
আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাওবাতুন নাসুহা, নাসুহার সাদৃশ্য তোমরা তওবা করো। নাসুহা শব্দের দুইটা বিষয় আরবি লুগাতগণ বলেছেন। নাসুহা শব্দটি দুইটি মাদ্দা থেকে এসেছে। এক নাম্বার আপনার হলো নাসহাতুন, যেটা হলো নুন সাদ হা তা মাদ্দার দ্বারা গঠিত, এর অর্থ হলো খাঁটি করা। আর আরেকটা হলো নাসহাতুন, এর মাদ্দা হলো নুন সাদ হামজা হা তা থেকে উৎকলিত, এর অর্থ হলো তালি দেওয়া। এই নাসুহা শব্দ যদি নাসাহা শব্দ থেকে উৎপত্তি হয় তাহলে এর অর্থ হবে তালি দেওয়া, সেলাই করা। মা বোনেরা কাঁথা সেলাই করে দেখেন, প্রথমে একটা কাপড় দেয়, তার উপর টুকরা টুকরা ছেঁড়া কিছু কাপড় দেয়, তারপরে আরেকটা কাপড় দেয়, ওই কাপড়গুলোকে একসাথে জোড়া দেয়, জোড়া দিয়ে সেলাই করে। এর আরেকটা অর্থ হলো আরেকটা বিষয় হলো যে আপনি নতুন পাঞ্জাবি কিনেছেন, শোকেসের ভিতরে হয়তোবা রেখে দিয়েছেন, কোন দিয়ে যেন একটা ইঁদুর প্রবেশ করেছে, অল্প একটু জায়গায় কি করেছে কেটে দিয়েছে, তখন আপনি কি করবেন, ওইটাকে নতুন পাঞ্জাবি কি করবেন, দর্জির দোকানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বলবেন ভাই এখানে একটু সেলাই করে দাও, এখানে একটু রিভু করে দাও। এইটাই হলো নাসাহাতুন শব্দ থেকে যদি আসে। এর অর্থ হলো বান্দা তোমার ভাঙ্গা ঈমান নিয়ে তুমি যখন বিপথে চলে যাও, এই বিপদে চলে যাওয়ার পরে তুমি আবার আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর সম্পর্কের সাথে তোমার সম্পর্কে, তোমার ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগায় দাও। এর নাসাহাতুন শব্দের থেকে আসলে এর অর্থ হবে আল্লাহর সাথে তোমার ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগায় দাও। আর যদি নাসহাতুন শব্দ থেকে আসে এর অর্থ হলো খাঁটি করা। নাসহাতুন শব্দ থেকে আসলে এর অর্থ হবে খাঁটি করা। ও বান্দা তোমার সম্পর্কটাকে তুমি এমন তাওবা করো, খাঁটি করে তাওবা করো, তুমি যে গুনাহটা করেছো সেই গুনার জন্য তুমি অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক লিস্ট মতে খাস দিলে তাওবা করে তার দিকে ফিরে আসো, খাঁটি করে ফিরে আসো। আমার বন্ধুগণ, যখন কোন মানুষ খাঁটি করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। রাসূল বলতেছেন মরুভূমির ভিতরে, ও দুনিয়ার মানুষ তুমি কি জানো নাকি, ও দুনিয়ার মানুষ, হাদিস শরীফের ভিতরে আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, একজন ব্যক্তি আপনার মরুভূমির ভিতরে উট নিয়ে পথ চলা শুরু করেছে, উটের পিছনেই ওর খাবার আছে, পানীয় আছে, যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে। 7 দিন ধরেন আপনি 7 দিন পথ অতিক্রম করে চলে গিয়েছে, বাস পথে যাওয়ার পরে একটা গাছ পেয়েছে, তখন ওই উটওয়ালা চিন্তা করেছে তাহলে এই রকম গাছ তো মরুভূমির ভিতরে আর পাওয়া যায় না, মরুভূমির ভিতরে আর পাওয়া যায় না, তাহলে এখানে একটু বিশ্রাম করে নেই। ওই যখনই বিশ্রাম করতে গিয়েছে, গাছের ছায়ায় যখনই ক্লান্ত হয়ে বসে পড়েছে, ঘুম ধরে গিয়েছে, ঘুমায় গিয়েছে, জাগনা পেয়ে দেখে তার উটটা ওই যে জায়গায় বেঁধে রেখেছিল ওই জায়গায় নাই, সেই উটটা হারায় গিয়েছে। আরবের উট খুব পালায়নপর হয়। ওই ব্যক্তি জানে হায় হায় এখন আমারও আরো 7 দিনের পথ বাকি আছে, 7 দিন আমি মাঝামাঝি অবস্থান করতেছি, আমার উটটা যে হারায় গিয়েছে, এই উটকে যদি আমি না পাই তাহলে আমার নিশ্চিত এখানেই মৃত্যু অবধারিত, কারণ এখনো 7 দিনের পথ বাকি আছে, 7 দিন চলে এসেছি মাঝামাঝি, আমি আমার খাবার পানীয় সব তো উটের কাছেই বাধা ছিল, তাহলে আমি এখন কি করব? এরকম চিন্তা করতে করতে পেরেশানির ভিতরে যাইতে যাইতে এক সময় লক্ষ্য করে দেখেন যে ওই ব্যক্তি আবার আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে জাগনা পেয়ে দেখে ওই উটটা ঠিক যেই জায়গায়, নামটা লিখে দেন স্লিপে, ওই উটটা ঠিক যেই জায়গায় সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খুশি হবে না কি বলেন তো? উটটা ফিরে পাওয়ার পর খুশি হবে কিনা সে চিন্তা করেছিল আমি মারাই যাব, আবার আর বাঁচার উপায় নাই, কারণ মরুভূমির ভিতরে খাবার নাই, পানীয় নাই, কোনো কিছু নাই, এখনো 7 দিনের পথ বাকি, আরো 7 দিন পথ চলে এসেছি, খাবার পানি তো উটের পিছনেই। ওই সময় উট পাওয়ার পরে তার ভিতরে কত আনন্দ লাগবে। আনন্দের ভিতরে সে
বলতেছে, খুশি হয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। মারহাবা। এতটুকু আনন্দ হলে আল্লাহর বান্দারা উল্টা পাল্টা কথা বলে কত আনন্দ পেয়েছে। এই যে আনন্দ, তার চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা, হারানো বান্দা আল্লাহর রাস্তায় থেকে অন্যায়ের পথে চলে যায়, গুনাহের দিকে চলে যায়, গুনাহের দিক থেকে যখন আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে, তার চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় এটা জানার দরকার আছে নাকি? তাওবাতুন নাসুহা আমরা কেন করব? আমাদের তাওবা, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা তাওবা করো, খাঁটি করে আমার দিকে ফিরে আসো, তাওবা করার সাদৃশ্যের জন্য তোমরা ফিরে আসো। তাহলে কেন করব সেই বিষয়ে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আমাদের কি করেন সেটা জানার দরকার আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় এটা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, আমরা আয়াতে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় লক্ষ্য করে দেখেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় সেটা আমরা জানতে যাব, আর খুশি হয় আমাদের জন্য কি করে সেটা জানতে যাব। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যখন তার হারানো বান্দাকে আবার ফিরে পায়। ফিরে পাওয়ার কারণে তার হারানো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়ার ফলে তার ওই গুনাহগুলোর পরিবর্তে আমলনামায় সওয়াব ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে দুই নাম্বার যেটা হয়, দুইটা বিষয় দিয়ে দেয়। একটা গেল সে তার গুনাহগুলোকে মাফ করে দেয়, আর তার গুনাহগুলোর পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর আরেক নাম্বার হলো, দুই নাম্বার যেটা, সেটা হলো আপনার ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেয়। আর জান্নাত দান করার পরে ওই জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে আনহার যারা গ্রামার বোঝে তারা বুঝতে পারবে বিষয়টা। আনহার হলো শব্দটি বহু বচন, এটা হলো জুমায় তাকসির। নাহরুন হলো এক বচন, নাহারান হলো দুই বচন, আর আনহার হলো বহু বচন, এটা হলো জুমায় তাকসির। এটা এমন ভাবে বোঝানো হয়েছে, মুফাসসিরিনগণ বলেছেন, লোকাতবিদগণ বলেছেন, এই জুমায় তাকসিরটা হলো তিনের পরে কত সংখ্যা হবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তাছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, আর জান্নাতে প্রবেশ করার পর তোমাদের পাদদেশ দিয়ে অসংখ্য ঝর্ণাধারা, অসংখ্য নহর প্রবাহিত হতে থাকবে। মানুষ চলে দুই তিনটা ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরি হলো আপনার পায়ে হেঁটে মানুষ চলাচল করে দুনিয়ার বুকে, একটা হলো পায়ে হেঁটে, আর একটা হলো পানির উপর দিয়ে, আর একটা হলো বায়বীয় পদ্ধতিতে। আমার বন্ধুগণ, আপনার বায়বীয় পদ্ধতিতে চলতে হলে মানুষ একা একা চলতে পারে না, কোনো কিছুকে ভর করতে হয়, যেমন প্লেন।
আর পানিতেও চলতে হলে মানুষ কোনো কিছুর উপর নির্ভর করতে হয়, সেটা হলো নৌকা অথবা জাহাজ অথবা কোনো ব্রিজ, কোনো কিছু দরকার হয়। কিন্তু আমাদের চিন্তার ভিতরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই নাহর আমাদের পায়ের নিচ দিয়ে ঝর্ণাধারা কেমন করে প্রবাহিত করবেন। আমার বন্ধুগণ, আমরা ওইখানে চলবো কি করে? ওইখানে চলার জন্য আপনার পায়ে হাঁটার দরকার নাই, কোনো প্লেনের প্রয়োজন হবে না, কোনো ব্রিজ কালভার্ট কোনো কিছুরই প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাই দিচ্ছেন এই যে শাহাদাত আঙ্গুলি, এর ক্ষমতা কতটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন কি এটা দিয়ে? কাফেরদের যুক্তি খণ্ডন করার জন্য, তার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য চন্দ্রকে অর্ডার করেছিলেন মাইকেল কনিস এবং যারা আজকে পর্যন্ত আপনার চাঁদে ভ্রমণ করেছিল। চাঁদে ভ্রমণ করার পরে তারা এসে ভাষ্য দিয়েছে এখন পর্যন্ত চাঁদের মাঝখান দিয়ে ফাটার চিহ্ন আছে। তাহলে এই শাহাদাত আঙ্গুলির ক্ষমতা কতটুকু লক্ষ্য করে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামার আদরের বান্দারা রে, তোমরা যখন খাঁটি করে তওবা করে আমার কাছে ফিরে আসবে, তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেব। তোমাদের সওয়াবগুলোকে আমি, তোমাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে কনভার্ট করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেব। আর জান্নাতের ভিতরে তোমাদের অসংখ্য নহরমালা দান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন আলপনা করেন, অর্থাৎ কোনো কিছু আঁকেন, আপনি এইভাবে যেইভাবে আঁকবেন, আপনার ওই আনহার মালাগুলো আপনি সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘোরাবেন।